সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। আয়নাঘর নিয়ে কি করা হয়েছিল জানালেন উপদেষ্টা নাহিদ। ঘুরে ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬ উপদেষ্টা কয়েকটি গণমাধ্যমকে নিয়ে রাজধানীর ৩টি এলাকায় র্যাব ও ডিজিএফআই এর কয়েকটি টর্চার সেল এবং আয়নাঘর পরিদর্শনে যান। কচুক্ষেতে ডিজিএফআই এর আয়নাঘরে গিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম একটি ঘর শনাক্ত করেন জুলাই আন্দোলনের সময়, যেখানে তাকে আটক করে রাখা হয়েছিল। নাহিদ ইসলাম বলেন, আমাকে গ্রেপ্তার করে নিয়ে এসে ইন্টারোগেশন করা হয়েছে অনেক। যখন চোখ খোলা হয়েছিল তখন এরকম একটা রুম দেখেছি। যতক্ষণ রুমে থাকতাম ততক্ষণ চোখ খোলা থাকতো, হাত করা খুলে দিত। রুম থেকে বের করার সময় চোখ বাঁধত, হাত করা বাঁধত। এখানে ছিল একটা কাঠের দরজা, তার সামনে একটা লোহার দরজা ছিল। দরজার নিচ দিয়ে খাবার দিত। রুমে গোল গোল হলুদ লাইট ছিল। প্রচুর সাউন্ড হতো বাইরে। নাহিদ বলেন, একটা পকেটের মতো ছিল। প্রস্রাব করতে হলে এখানেই করতে হতো। আদার্স লাগলে আরও ওয়াশরুম নিয়ে যেত। কাঠের দরজা বা সামনে পেছনে লোহার দরজা ছিল। নাহিদ আরও জানান, ওই কক্ষের এক পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। ৫ই আগস্টের ওই সেলগুলোর মাঝে দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার আইনে জাহিলিয়াতে প্রতিষ্ঠা করে গিয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আইএমএ জাহিলিয়াতের যুগ প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আইএমএ জাহিলিয়াতে বলে একটা কথা আছে। বিগত সরকার আইএমএ জাহিলিয়াতে প্রতিষ্ঠা করে গেছে। গোপন বন্দিশালা তার একটি নমুনা। অধ্যাপক ইউনূস বুধবার উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী ও সাংবাদিকদের নিয়ে গোপন বন্দিশালা পরিদর্শন করেন। এসব বন্দিশালা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ভুক্তভোগী ব্যক্তিদের বিনা কারণে বিনা দোষে উঠিয়ে আনা হতো। সন্ত্রাসী বা জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো। তিনি বলেন, এই রকম টর্চার সেল বা নির্যাতন কেন্দ্র সারা দেশে আছে। ধারণা ছিল এখানে কয়েকটা আছে। এখন শুনছি বিভিন্ন ভার্সনে, সংস্করণে দেশ জুড়ে রয়েছে অসংখ্য। সংখ্যাও নিরূপণ করা যায়নি। মানুষকে সামান্যতম মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন বলেছিলেন, খুপড়ি মধ্যে রাখা হয়েছে। এর থেকে তো মুরগির খুপড়িও বা খাঁচাও বড় হয়। বছরের পর বছর এভাবে রাখা হয়েছে। সমাজকে এসব থেকে বের করে না আনা হলে সমাজ টিকবে না। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন সমাজ গড়া, অপরাধীদের বিচার করা এবং প্রমাণ রক্ষা করার পর জোর দেন। গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ন্যায় বিচার যেন পায় সেটা এখন প্রাধান্য। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চাই। সরকার সেই লক্ষ্যে বিভিন্ন কমিশন করছে। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সেই লক্ষ্যেই কাজ করে চলছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।